কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তা কাল ছিল পুত্রদা একাদশী তিথি আর আজকে হচ্ছে মহা দ্বাদশী তিথি। তো একাদশীর পরের দিন যদি মহা দ্বাদশী তিথি থাকে তাহলে আমরা দ্বাদশী তিথি পালন করে থাকি। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি কারণ শরীরটা একটু খারাপ ছিল, আর আজকে মঠেও যাওয়া হয়নি। তো এখন বিকালবেলা, এখনও মিস্ত্রিদের কাজ চলছে। দেখো এখন সন্ধ্যা আরতি হচ্ছে, দিদি সন্ধ্যা আরতি করে নিচ্ছে। তো তোমরা সন্ধ্যা আরতি দর্শন করো। আর এই যে গোপাল সোনাকে একবার দর্শন করে নাও। তো আজকে গোপালের ভোগের জন্য রাতে আলুর পকোড়া বানানো হবে, তার জন্য এখানে আলুগুলো এভাবে অমান্য করে নিয়েছে। আর এটা হচ্ছে একাদশীতে খাওয়া হয় সিঙ্গারা আটা। তো এই আটার মধ্যে গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মেখে নেবে। দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপর আলুগুলো এর মধ্যে চুবিয়ে তেলে ছেড়ে দেবে। দেখো একসঙ্গে অনেকগুলো দিচ্ছে। এই যে দেখো পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখো একইভাবে সবগুলো এভাবে বানিয়ে নেবে। তো দেখো সবগুলো হয়ে গেছে। এরপর সাবুদানার খিচুড়ি বানাবে, তার জন্য তেলের মধ্যে লঙ্কা, আদা, গোলমরিচ গুঁড়ো আর আগে থেকে সেদ্ধ করা আলু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। এরপর সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো ছেঁকে নিয়েছি। তো সাবুদানাগুলি এবার আলুর মধ্যে দিয়ে নেব এবং আরও ভালো করে নেড়ে নেব। এরপর লবণ দিয়ে নিচ্ছি। তারপর আরও ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে দিতে হবে, তাহলে খিচুড়ি হয়ে যাবে। তো এই দেখো খিচুড়িটা হয়ে গেছে। আর এদিকে দুধ জাল হচ্ছে, তো এটা ভোগ দেওয়া হবে। দেখো ভোগ সাজানো হয়ে গেছে, এবার গোপাল সোনাকে ভোগ দিয়ে নেব। দেখো ভোগ দেওয়া হয়ে গেছে, এবার গোপাল সোনাকে শয়নে দিয়ে দেবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।